এই মুহূর্তে আপনি কি সত্যিই জেগে আছেন, নাকি আপনি এমন এক দীর্ঘ স্বপ্নের ভেতর বেঁচে আছেন যার নাম আপনি দিয়েছেন আপনার জীবন? শূন্যে শিউরে উঠবেন, কারণ ওশো বলছেন এই পৃথিবীতে ৯৯% মানুষ জন্মায় ঘুমন্ত অবস্থায়, বাঁচে ঘুমন্ত অবস্থায় এবং একদিন ঘুমন্ত অবস্থাতেই মারা যায়। আপনি বলতেই পারেন, আমি তো কথা বলছি, কাজ করছি, সিদ্ধান্ত নিচ্ছি, আমি ঘুমিয়ে আছি কিভাবে? ওশো ঠিক এখানেই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা বলেন। আপনার চোখ খোলা, কিন্তু আপনার চেতনা বন্ধ। আপনি বাঁচছেন না, আপনাকে চালানো হচ্ছে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার জীবনের বেশিরভাগ কাজ আপনি না চাইতেই করে ফেলছেন? কেন আপনি একই ভুল বারবার করেন? কেন আপনি না চাইতেই রেগে যান বা বিষণ্ণ হয়ে পড়েন? ওশোর মতে আপনি আসলে আপনার অভ্যাসের দাস হয়ে গেছেন, যা একটি গভীর ঘুমেরই লক্ষণ। আজকের এই ভিডিওটি আপনার সেই হাজার বছরের পুরনো ঘুম ভাঙানোর এক প্রচণ্ড ধাক্কা হতে যাচ্ছে। আজ আমরা ওশোর সেই অমূল্য দর্শনের আলোয় 4টি প্রধান স্তম্ভ নিয়ে আলোচনা করব, যা আপনার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দেবে। 1. অভ্যাসের দাসত্ব। আপনি কি সত্যিই কাজ করছেন, নাকি আপনার শরীর করছে? আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত যা করি, ব্রাশ করা থেকে শুরু করে গাড়ি চালানো, তার কতটুকু আমরা পূর্ণ চেতনায় করি? ওশো বলছেন আপনি আসলে একজন অটোমেটন বা রোবট। আমরা প্রথম পয়েন্টে আলোচনা করব কিভাবে আমাদের মন আমাদের অজান্তেই আমাদের চালনা করছে এবং কেন আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে অবচেতনভাবে পার করে দিচ্ছি। 2. মনের মায়াঘর। কেন আমরা এক দীর্ঘস্থায়ী স্বপ্নে বেঁচে আছি? ওশো কেন বারবার বলেছেন যে আপনি আপনার চারপাশের জগৎকে দেখেন না, বরং আপনি আপনার মনের প্রজেকশন বা কল্পনাকে দেখেন? এই পয়েন্টে আমরা দেখব কিভাবে আমাদের আবেগ, রাগ, ঘৃণা বা অতিরিক্ত আকর্ষণ আমাদের চেতনাকে আচ্ছন্ন করে রাখে এবং কেন আমরা জেগে থেকেও আসলে এক গভীর হ্যালুসিনেশনের মধ্যে ডুবে আছি। 3. সাক্ষী ভাব, দি আর্ট অফ উইটনেসিং। জাগরণের একমাত্র চাবিকাঠি। যদি আমরা ঘুমিয়ে থাকি, তবে জাগার উপায় কি? ওশো এই সমস্যার এক অসাধারণ সমাধান দিয়েছেন, যার নাম সাক্ষী হওয়া। আমরা বিস্তারিত জানব কিভাবে নিজের শরীর, মন এবং চিন্তাকে দূর থেকে একজন দর্শকের মতো পর্যবেক্ষণ করতে হয়। এই একটি কৌশল কিভাবে আপনার যান্ত্রিক জীবনের শেকল ছিঁড়ে ফেলতে পারে, তাই হবে আমাদের তৃতীয় আলোচনার বিষয়। 4. পরম জাগরণ। সচেতনতার সেই চরম শিখর। যখন মায়া কেটে যায় এবং আপনি সত্যিকারের সচেতন হন, তখন ঠিক কী ঘটে? চতুর্থ পয়েন্টে আমরা কথা বলবো সেই পরম অবস্থা নিয়ে, যেখানে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, আছে শুধু এক অনন্ত আনন্দ। মৃত্যুও যেখানে আপনার চেতনার আলো নিভিয়ে দিতে পারে না, সেই পরম সত্যের মুখোমুখি হব আমরা এই শেষ অংশে। স্বাগতম আপনাদের বুকটক বাংলা 2.0-তে। আজ আমরা এমন এক বৈপ্লবিক যাত্রার সূচনা করতে যাচ্ছি যা আপনার চিন্তার জগৎকে আমূল বদলে দেবে। আমি শুরু করছি ওশোর দর্শনের ওপর ভিত্তি করে আমাদের বিশেষ সিরিজ। এই সিরিজে আমরা মনীষী ওশোর চিন্তা চেতনার মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ তার দর্শনের প্রতিটি অণুপরমাণু নিয়ে এমনভাবে কাটাছেড়া করব যা আপনি আগে কখনো কোথাও শোনেননি। এটি কেবল একটি ভিডিও সিরিজ নয়, এটি আপনার নিজের ভেতরকার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তোলার এক ম্যাপ। যেহেতু এটি আমাদের এই সিরিজের একদম প্রথম ভিডিও, তাই ওশোর এই অজানাকে জানার পরের পর্বগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ আগামী দিনগুলোতে আমরা সেই সব সত্যের মুখোমুখি হব যা আপনার প্রচলিত জীবনের ভিত নাড়িয়ে দেবে। চলুন শুরু করি। প্রথম পয়েন্ট, অভ্যাসের দাসত্ব। আপনি কি সত্যিই কাজ করছেন, নাকি আপনার শরীর করছে? ওশো আমাদের জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি নিয়ে কথা বলতে গিয়ে এক অমোঘ সত্য বলেছেন। তিনি বলছেন, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, আপনি কি সত্যিই হেঁটে যাচ্ছেন? না, আপনার শরীর হেঁটে যাচ্ছে আর আপনার মন পড়ে আছে অন্য কোথাও, হয় কোনো পুরনো স্মৃতিতে, না হয় ভবিষ্যতের কোনো দুশ্চিন্তায়। ভাবুন তো, আপনি যখন প্রতিদিন সকালে ব্রাশ করেন, আপনার কি মনে থাকে আপনি ঠিক কতবার ব্রাশটা দাঁতের উপর ঘষলেন? না, আপনার শরীর যান্ত্রিকভাবে বা অটোমেটিকলি কাজটা করে দিচ্ছে।
ওশো বলছেন এটাই হলো যান্ত্রিকতা বা মেকানিক্যাল লিভিং। আমরা আসলে একজন জ্যান্ত রোবট। আমাদের ব্রেইন বা মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা যে একবার কোনো কাজ শিখে ফেললে আমরা সেই কাজটা করার সময় নিজেদের চেতনা বা সচেতনতাকে আর ব্যবহার করি না। ওশো একটি উদাহরণের মাধ্যমে এটি বুঝিয়েছিলেন। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, পাশে বসা বন্ধুর সাথে গল্প করছেন, রেডিও শুনছেন, আবার সামনে ট্রাফিকও সামলাচ্ছেন। এই যে এতগুলো কাজ একসাথে হচ্ছে, এগুলো কে করছে? আপনার ভেতরের সেই রোবট করছে। আপনি আসলে সেখানে উপস্থিত নেই। আপনার শরীর একটি যন্ত্রের মতো কাজ করছে। ওশো বলছেন আপনি যখন এই যান্ত্রিকতার মোহে আচ্ছন্ন থাকেন, তখন আপনি আসলে একটি গভীর ঘুমের মধ্যে আছেন। আপনার চোখ খোলা, কিন্তু আপনার চেতনা ঘুমিয়ে। বাস্তব জীবনে এই যান্ত্রিকতা আমাদের কতটা ক্ষতি করছে একবার ভেবে দেখেছেন? আমরা যখন রেগে যাই, আমরা কি সচেতনভাবে রাগি? না, আমাদের ভেতরে রাগের একটা প্রোগ্রাম সেট করা আছে। কেউ একটা বাজে কথা বললেই সেই প্রোগ্রামটা ট্রিগার হয়ে যায় এবং আমরা ফেটে পড়ি। পরে আমরা যখন শান্ত হই তখন বলি, ইস, কাজটা না করলেই ভালো হতো। এই যে পস্তানো, এটাই প্রমাণ করে যে কাজটি করার সময় আপনি উপস্থিত ছিলেন না। আপনি ছিলেন আপনার অভ্যাসের দাস। ওশো বলছেন অভ্যাস মানেই হলো অচেতনতা। আপনি যত বেশি অভ্যাসের ওপর নির্ভর করবেন, আপনি তত বেশি আপনার চেতনার আলো থেকে দূরে সরে যাবেন। সচেতন হওয়ার প্রথম ধাপই হলো এই যান্ত্রিকতা বা অটোমেটিক জীবনের শেকলগুলোকে চিনতে পারা। ওশো বলছেন এই যান্ত্রিকতা বা অভ্যাসের দাসত্বই আমাদের জীবনের সমস্ত জীবন্ত ভাব কেড়ে নিচ্ছে। আপনি কি লক্ষ্য করেছেন, ছোটবেলায় যখন আপনি কোনো নতুন খেলনা পেতেন বা প্রথমবার বৃষ্টি দেখতেন, তখন আপনার ভেতরটা কেমন এক অদ্ভুত আনন্দে ভরে উঠত? কারণ তখন আপনি অভ্যাসের দাস ছিলেন না। আপনার কাছে সব কিছু ছিল নতুন, তাই আপনি সচেতন থাকতে বাধ্য হতেন। কিন্তু আজ আপনি যখন খেতে বসেন, তখন খাবারের স্বাদ আপনার মুখে থাকে না, থাকে আপনার দুশ্চিন্তায়। আপনি যখন আপনার প্রিয়জনের সাথে কথা বলেন, আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলেন না, আপনি কথা বলেন আপনার মনের ভেতরে জমা থাকা হাজারো ধারণার সাথে। এই যে প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে উপভোগ না করা, এটাই হলো জীবনের সবথেকে বড় ক্ষতি। ওশো বলছেন অভ্যাস হলো একটি মৃত জিনিস। যখন আপনি অভ্যাসের বশবর্তী হয়ে কাজ করেন, তখন আপনি আসলে বেঁচে নেই। আপনি কেবল একটি রেকর্ড প্লেয়ারের মতো পুরনো গান বাজিয়ে যাচ্ছেন। আর মৃত জিনিস কখনো আনন্দ দিতে পারে না। আনন্দ আসে নতুনত্ব থেকে, আর নতুনত্ব দেখার জন্য প্রয়োজন আপনার চেতনার উপস্থিতি। তাহলে এর বিপরীতে ওশো কি সমাধান দিয়েছেন? তিনি কি বলেছেন সব অভ্যাস ছেড়ে দিতে? না, ওশো আমাদের কোনো কিছু ত্যাগ করতে বলেননি। তিনি দিয়েছেন এক বৈপ্লবিক সমাধান, যার নাম টোটাল অ্যাওয়ারনেস। ওশো বলছেন আপনি যা করছেন তাই করুন, কিন্তু সেটা করার সময় আপনি সেখানে পূর্ণ মাত্রায় উপস্থিত থাকুন। আপনি যদি চা পান করেন, তবে কেবল চাই পান করুন। চায়ের কাপের উষ্ণতা আপনার আঙুলে অনুভব করুন, চায়ের সুগন্ধ আপনার ফুসফুসে নিতে দিন, এবং প্রতিটি চুমুক যখন আপনার গলার নিচে নামছে, সেটাকে সচেতনভাবে পর্যবেক্ষণ করুন। তিনি বলছেন সচেতনভাবে চা পান করা মানেই হলো আপনি আপনার অভ্যাসের সেই স্বয়ংক্রিয় রোবটটাকে থামিয়ে দিলেন। যখনই আপনি সচেতন হন, তখনই আপনার যান্ত্রিকতা ভেঙে যায়। ওশোর মতে সচেতনতা হলো সেই আগুনের মতো যা অভ্যাসের জঞ্জালকে পুড়িয়ে ছাই করে দেয়। আপনি যখন সচেতনভাবে হাঁটবেন, সচেতনভাবে রেগে যাবেন, এমনকি সচেতনভাবে শ্বাস নেবেন, তখনই আপনার ভেতরে এক নতুন মানুষের জন্ম হবে। ওশো একটি অদ্ভুত কথা বলেছিলেন, যদি তুমি সচেতনভাবে রাগ করো, তবে দেখবে তোমার রাগ উধাও হয়ে গেছে। কারণ রাগ করার জন্য অচেতন হওয়ার প্রয়োজন হয়। যখনই আপনি নিজের রাগের দিকে সচেতনভাবে তাকাবেন, আপনার সেই যান্ত্রিক প্রোগ্রামটা আর কাজ করতে পারবে না। এটাই হলো জাগরণের প্রথম কৌশল। পয়েন্ট 2, মনের মায়াঘর। কেন আমরা এক দীর্ঘস্থায়ী স্বপ্নে বেঁচে আছি? ওশো আমাদের জীবনের এক অতি পরিচিত কিন্তু ভয়ঙ্কর সত্যের দিকে আঙুল তুলছেন। তিনি বলছেন আপনি নিজেকে জেগে থাকা মানুষ বলে দাবি করলেও আদতে আপনি এক দীর্ঘস্থায়ী হ্যালোসিনেশন বা স্বপ্নের ভেতর ডুবে আছেন। রাতে ঘুমানোর সময় আপনি যেমন স্বপ্ন দেখেন,
দিনের বেলাতেও আপনি আপনার মনের তৈরি করা এক কাল্পনিক জগতের বাইরে বের হতে পারেন না। ওশোর মতে আমাদের মন হলো একটি প্রজেক্টর। আপনি বাইরের পৃথিবীকে যেমন তেমনভাবে দেখেন না, বরং আপনার মন যেমন আপনি পৃথিবীকে ঠিক তেমনভাবে দেখেন। ধরুন আপনি রাস্তায় এমন একজনকে দেখলেন যাকে আপনি ঘৃণা করেন। আপনার মন সাথে সাথে আপনার চোখের সামনে ঘৃণার একটি পর্দা টেনে দিল। এখন আপনি সেই রক্তমাংসের মানুষটাকে দেখছেন না, আপনি দেখছেন আপনার মনের ভেতরের সেই পুরনো ঘৃণ্য ছবিটাকে। ওশো বলছেন এটাই হলো লিভিং ইন এ ড্রিম। আপনি বাইরের বাস্তবতাকে আপনার মনের রং দিয়ে রাঙিয়ে দিচ্ছেন। কেন ওশো আমাদের জীবনকে স্বপ্ন বলছেন? এর কারণ হলো আমাদের অবিরাম চিন্তা। আপনার মাথায় কি কখনো এমন হয়েছে যে চিন্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে? না। ওশো বলছেন এই যে অবিরাম চিন্তার প্রবাহ আপনার মাথার ভেতরে চলছে, এটা আসলে একটা পর্দা। এই পর্দা আপনাকে সত্য দেখতে দেয় না। আপনি যখন কারোর প্রেমে পড়েন, আপনি তাকে দেখেন না, আপনি দেখেন আপনার কামনার তৈরি করা একটি কাল্পনিক রূপকে। আবার যখন সেই মোহ কেটে যায়, তখন আপনি আবিষ্কার করেন মানুষটা অন্যরকম। ওশো বলছেন মানুষটা আসলে বদলায়নি, আপনার ভেতরের সেই স্বপ্নটা ভেঙে গেছে। ওশো একটি দারুণ উদাহরণ দিতেন। তিনি বলতেন, তুমি যখন পূর্ণিমার চাঁদ দেখো, তখন কি তুমি সত্যিই চাঁদটা দেখো? না, তুমি দেখো তোমার অতীতের পড়া কবিতা, তোমার প্রিয়জনের স্মৃতি, অথবা তোমার একাকিত্বকে। অর্থাৎ আপনি কোনো কিছুকেই তার বিশুদ্ধ রূপে দেখতে পাচ্ছেন না। আপনার মন সব সময় মাঝখানে এসে দাঁড়িয়ে যায়। এই স্বপ্ন বা অচেতনতার কারণেই আমরা সারা জীবন দুঃখী থাকি, কারণ আমরা বাস্তবতার সাথে বাস করি না, আমরা বাস করি আমাদের প্রত্যাশার সাথে। ওশো বলছেন মন মানেই হলো অতীত আর ভবিষ্যৎ। হয় আপনি ফেলে আসা দিনের স্মৃতিতে ডুবে আছেন, না হয় আগামীকালের দুশ্চিন্তায়। কিন্তু বর্তমান, যা আসলে সত্য, সেখানে আপনি নেই। আর বর্তমানে না থাকা মানেই হলো ঘুমের মধ্যে থাকা। ওশো বলছেন এই কাল্পনিক স্বপ্নের জগৎ থেকে বের হওয়ার জন্য আপনাকে কোনো পাহাড়ে যেতে হবে না বা জগৎ ত্যাগ করতে হবে না। আপনাকে শুধু আপনার দেখার চোখ বদলাতে হবে। তিনি এই স্বপ্ন থেকে জাগার জন্য অত্যন্ত প্র্যাকটিক্যাল কিছু সূত্রের কথা বলেছেন। ওশো প্রথমত আমাদের বিচার করা বা জাজমেন্ট বন্ধ করতে বলেছেন। আমরা যখনই কোনো কিছু দেখি, আমাদের মন সাথে সাথে তার উপর একটা লেবেল লাগিয়ে দেয়। এটা ভালো, এটা মন্দ, এটা সুন্দর, এটা কুৎসিত। ওশো বলছেন আপনি যখনই বিচার করেন, তখনই আপনি আপনার মনের মায়াজালে আটকে যান। কারণ বিচার আসে আপনার অতীত অভিজ্ঞতা থেকে। আপনি যদি এই স্বপ্ন থেকে জাগতে চান, তবে আপনাকে হতে হবে চয়েসলেস। এর মানে হলো আপনার সামনে যা ঘটছে, আপনি সেটাকে কোনো বিচার ছাড়া কেবল গ্রহণ করবেন। ধরুন আকাশে মেঘ জমেছে, আপনার মন হয়তো বলবে, ইস, আজ বৃষ্টি হলে কাজ নষ্ট হবে। এই যে আপনি অভিযোগ করলেন, এটাই আপনার স্বপ্নের অংশ। ওশো বলছেন শুধু দেখুন আকাশে মেঘ আছে, কোনো অভিযোগ নেই, কোনো ভালো লাগা নেই, কেবল এক নির্মল দর্শন। আপনি যখন বিচার করা বন্ধ করবেন, তখন আপনার ভেতরের সেই প্রজেক্টর বা মায়াঘরটা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, ওশো আমাদের সাইলেন্স বা নীরবতার গভীরে যেতে বলেছেন। কিন্তু এই নীরবতা মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, এটি হলো মনের কোলাহল থামানো। ওশো বলতেন তুমি যখন কোনো কিছুর দিকে তাকাও, তখন তোমার মন কি হাজারটা কথা বলছে? যদি বলে, তবে জানবে তুমি ঘুমে আছো। স্বপ্নের জগৎ থেকে বের হওয়ার উপায় হলো যে কোনো একটি মুহূর্ত বেছে নিন। হতে পারে সেটা স্নান করার সময় বা ঘাস দিয়ে হাঁটার সময়। সেই মুহূর্তে আপনার ভেতরে কোনো শব্দ থাকতে দেবেন না, কেবল স্পর্শ অনুভব করুন, কেবল গন্ধ নিন। ওশো একটি বৈপ্লবিক কথা বলেছিলেন, সত্য কোনো শব্দ নয়, সত্য হলো একটি অনুভূতি। আপনি যত বেশি শব্দের জালে আটকে থাকবেন, আপনি সত্য থেকে তত দূরে থাকবেন। এই স্বপ্নের মায়া কাটানোর জন্য আপনাকে শিখতে হবে কিভাবে কোনো চিন্তা ছাড়াই কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা যায়। আপনি যখন একটি ফুলের দিকে তাকাবেন এবং আপনার মনের ভেতরে কোনো ফুল শব্দটিও থাকবে না, কেবল একটি অদ্ভুত নিস্তব্ধতা থাকবে, তখনই জানবেন যে আপনার মায়া ঘরটা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি প্রথমবারের মতো বাস্তবতাকে তার নগ্ন রূপে দেখতে পাচ্ছেন। ওশো বলছেন মানুষ যখন এই স্তরে পৌঁছায়, তখন সে আর তার মন নয়, সে হয়ে ওঠে এক বিশাল আকাশ, যেখানে কোনো স্বপ্ন নেই, কোনো মেঘ নেই, আছে শুধু অন্তহীন নীলিমা।
3 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন। এই পয়েন্টটি শোনার পর আপনি হয়তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। আচ্ছা, আপনি কি কখনো এমন কোনো মুহূর্তের মুখোমুখি হয়েছেন যখন আপনার মনে হয়েছে আপনি আসলে কোনো কাজ করছেন না, বরং আপনার শরীর নিজে থেকেই কাজটা করে দিচ্ছে? হতে পারে সেটা গভীর কোনো যন্ত্রণার সময় অথবা প্রচণ্ড আনন্দের কোনো মুহূর্তে, যখন আপনার মনে হয়েছে আপনি আপনার শরীর বা মন থেকে আলাদা হয়ে অন্য কোথাও দাঁড়িয়ে সব দেখছেন। যদি আপনার এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, তবে এখনই কমেন্ট বক্সে আমাদের জানান। আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের এই ওশো দর্শন সিরিজের গভীরতাকে আরও বাড়িয়ে দেবে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তৃতীয় পয়েন্ট হল সাক্ষী ভাব বা দি আর্ট অফ উইটনেসিং, জাগরণের একমাত্র চাবিকাঠি। ওশো বলছেন, যদি আমরা মেনে নিই যে আমরা রোবটের মতো যান্ত্রিকভাবে বাঁচছি এবং একটা মায়ার জগতে আটকা পড়ে আছি, তবে এই বন্দিদশা থেকে মুক্তির উপায় কি? ওশো কোনো কঠিন যোগব্যায়াম বা সংসার ত্যাগের কথা বলেননি। তিনি দিয়েছেন এক জাদুকরী চাবিকাঠি, যার নাম সাক্ষী হওয়া বা উইটনেসিং। এটি হল ওশো দর্শনের হৃৎপিণ্ড। সাক্ষী হওয়ার সহজ অর্থ হল নিজের জীবনের নাটকে নিজেই একজন দর্শক হয়ে যাওয়া। ওশো একটি চমৎকার উদাহরণ দিতেন। তিনি বলতেন, ধরুন আপনি রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। সাধারণ মানুষ মনে করে আমি হাঁটছি, কিন্তু ওশো বলছেন আপনি নিজেকে এভাবে দেখতে শিখুন যে রাস্তায় একটি শরীর হেঁটে যাচ্ছে আর আপনি দূর থেকে সেই শরীরটাকে শান্তভাবে পর্যবেক্ষণ করছেন। আপনি এবং আপনার শরীর এক নন। এই সাক্ষী ভাব যখন আপনি আপনার মনের উপর প্রয়োগ করবেন, তখনই আসল ম্যাজিকটা শুরু হবে। আমরা সাধারণত আমাদের চিন্তার সাথে নিজেদের গুলিয়ে ফেলি। যখন মাথায় কোনো দুশ্চিন্তা আসে, আমরা বলি আমি খুব চিন্তিত। ওশো বলছেন, এখানেই আপনি ভুল করছেন। আপনি বলবেন, আমার মনের ভেতরে একটি দুশ্চিন্তার ঢেউ উঠেছে এবং আমি সেই ঢেউটিকে দেখতে পাচ্ছি। আপনি যখন চিন্তার সাথে নিজেকে এক করে ফেলেন না, তখনই আপনি সচেতন হতে শুরু করেন। ওশো বলতেন, মন হলো একটি ট্রাফিক জ্যামের মতো। হাজার হাজার চিন্তা আর আবেগ রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি যদি সেই ট্রাফিকের মাঝখানে দাঁড়িয়ে থাকেন, তবে আপনার কি কোনো কষ্ট হবে? হবে না। সাক্ষী হওয়া মানে হলো সেই ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের মনের ট্রাফিক জ্যাম দেখা। এই টেকনিকটি কেন এত শক্তিশালী? ওশো বলছেন, আপনি যখন কোনো কিছুর সাক্ষী হন, সেই জিনিসটা আপনার উপর আর কোনো প্রভাব ফেলতে পারে না। আপনি কি কখনো দেখেছেন যে আপনি নিজের রাগের দিকে খুব সচেতনভাবে তাকিয়ে আছেন আর রাগটা আরও বাড়ছে? না, এটা অসম্ভব। আপনি যখনই নিজের রাগের দিকে তাকিয়ে বলবেন যে এই যে দেখো আমার ভেতর রাগ উঠছে, তখনই সেই রাগের শক্তি হারিয়ে যাবে। কারণ রাগ করার জন্য আপনার অচেতন হওয়া বা ঘুমিয়ে থাকা প্রয়োজন। সচেতন মানুষের পক্ষে রাগ করা অসম্ভব। সাক্ষী হওয়া মানে হলো নিজের ভেতরে এক ধরনের দূরত্ব তৈরি করা। আপনি খাবেন, কিন্তু আপনি জানবেন আপনি খাচ্ছেন। আপনি কথা বলবেন, কিন্তু আপনার ভেতরটা থাকবে এক গভীর নীরবতায়, যেন কেউ একজন ভেতরে নীরব দর্শক হয়ে বসে সব দেখছে। ওশো বলছেন, এই ভেতরের দ্রষ্টা বা দ্য ওয়াচার অন দ্য হিলসকে খুঁজে পাওয়াটাই হলো প্রকৃত জাগরণ। ওশো বলছেন, এই সাক্ষী ভাব কোনো তাত্ত্বিক কথা নয়। এটি হলো এক গভীর প্র্যাকটিস, যা আপনি আপনার জীবনের সবচেয়ে সাধারণ কাজগুলোর মাধ্যমেই শুরু করতে পারেন। তিনি এর জন্য খুব সহজ কিন্তু কার্যকরী 3টি টিপস দিয়েছেন। 1. ছোট থেকে শুরু করুন, দ্য রুল অফ স্মল থিংস। আমরা সাধারণত বড় কোনো সংকটে পড়লে সচেতন হওয়ার চেষ্টা করি, কিন্তু ওশো বলছেন তখন খুব দেরি হয়ে যায়। আপনি যখন খুব রেগে আছেন বা প্রচণ্ড প্রেমে পড়েছেন, তখন সচেতন হওয়া প্রায় অসম্ভব। তাই ওশো বলছেন ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। যেমন যখন আপনি স্নান করছেন, তখন জলের প্রতিটি ফোঁটার স্পর্শ অনুভব করুন। যখন আপনি এক গ্লাস জল খাচ্ছেন, তখন গ্লাসের শীতলতা এবং জল নামার শব্দ শুনুন। এই অতি সাধারণ কাজগুলোতে যখন আপনি সাক্ষী হতে পারবেন, তখন বড় কোনো ঝড়ের সময়েও আপনি আপনার ভেতরের সেই দর্শককে খুঁজে পাবেন। 2. শরীরকে পর্যবেক্ষণ করুন, বডি স্ক্যানিং। ওশো বলতেন, আপনার মন অনেক সময় আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু শরীর সবসময় বর্তমানে থাকে। তাই যখনই আপনি খুব টেনশন বা দুশ্চিন্তায় থাকবেন, তখন চোখ বন্ধ করে আপনার শরীরের দিকে তাকান। দেখুন আপনার হাতের আঙুলগুলো কেমন আছে, আপনার পা কেমন অনুভব করছে,
শরীরকে যখন আপনি বাইরের কোনো বস্তুর মতো দেখতে শিখবেন তখন আপনি আপনার মনের মায়া থেকে এক ঝটকায় বেরিয়ে আসবেন। ৩. আমি বনাম আমার। ওশো এই একটি শব্দ পরিবর্তনের মাধ্যমে আমাদের পুরো সচেতনতাকে বদলে দিয়েছেন। আমরা বলি আমি ক্ষুধার্ত, আমি দুঃখী বা আমি অসুস্থ। ওশো বলছেন এভাবে বলা বন্ধ করুন। তার বদলে মনে মনে বলুন আমার শরীরের ক্ষুধা পেয়েছে, আমার মনের মধ্যে একটি দুঃখের অনুভূতি এসেছে। যখন আপনি আমির বদলে আমার শব্দটা ব্যবহার করবেন তখন আপনি নিজের অজান্তেই সেই অনুভূতি থেকে আলাদা হয়ে যাবেন। আপনি হয়ে উঠবেন একজন মালিক আর আপনার আবেগগুলো হবে আপনার ভৃত্য। ওশো একটি কথা খুব জোর দিয়ে বলতেন, চেতনা কোনো গন্তব্য নয়, এটি একটি পথ। আপনি যত বেশি নিজের দিকে এক পলক তাকাবেন আপনার ভেতরের সেই আলোর শিখা তত বেশি উজ্জ্বল হবে। পয়েন্ট ৪, পরম জাগরণ, সচেতনতার সেই চরম শিখর। ওশো বলছেন যখন কোনো মানুষ অভ্যাসের দাসত্ব ভেঙে মনের মায়া কাটিয়ে নিরন্তর সাক্ষীভাবে থাকতে শুরু করে তখন তার জীবনে এক অলৌকিক বিস্ফোরণ ঘটে। একেই তিনি বলেছেন পরম জাগরণ বা দ্য আল্টিমেট অ্যাওয়েকেনিং। এই অবস্থায় পৌঁছলে কি হয়? ওশো বলছেন তখন আপনি আর আপনার শরীর বা মনের ছোট খাঁচায় বন্দী থাকেন না, আপনি হয়ে ওঠেন এক অখণ্ড চেতনার অংশ। সাধারণত আমরা ভয় পাই কারণ আমরা মনে করি আমরা এই নশ্বর শরীর। কিন্তু যখন কেউ পূর্ণ সচেতন হয় সে পরিষ্কার দেখতে পায় যে শরীরটা কেবল একটি পোশাকের মতো যা একদিন ছিঁড়ে যাবে, কিন্তু তার ভেতরের সেই সাক্ষী বা চেতনা চিরন্তন। ওশো বলতেন জাগরণ মানে হল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাসতে পারা, কারণ যে জেগে উঠেছে তার কাছে মৃত্যু বলে কিচ্ছু নেই, মৃত্যু কেবল একটি পরিবর্তন মাত্র। পরম জাগরণের এই স্তরে আপনার চারপাশের জগৎটা পুরোপুরি বদলে যায়। ওশো একে বলতেন দ্য ওয়ার্ল্ড অফ সেলিব্রেশন। যে মানুষটি আগে সামান্য কারণে রেগে যেত বা দুশ্চিন্তায় ভেঙে পড়ত, সে এখন জীবনের প্রতিটি মুহূর্তকে একটি উৎসবের মতো দেখতে পায়, কারণ সে এখন আর পরিস্থিতির শিকার নয়, সে পরিস্থিতির দর্শক। ওশো একটি বুদ্ধের গল্পের মাধ্যমে এটি বুঝিয়েছিলেন। বুদ্ধকে যখন কেউ গালি দিত তিনি কেবল শান্তভাবে শুনতেন, কারণ তিনি সেই গালির সাক্ষী হতেন। গালিটা তার ভেতরে প্রবেশ করতে পারত না। ওশো বলছেন পরম জাগরণ আপনাকে এমন এক সুরক্ষা কবচ দেয় যেখানে বাইরের কোনো অপমান বা দুঃখ আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি আপনার নিজের ভেতরেই এক পরম আনন্দ বা এক্সটাসি খুঁজে পান, যার জন্য বাইরের কোনো মানুষের বা বস্তুর আর প্রয়োজন হয় না। সবশেষে ওশো এক বৈপ্লবিক কথা বলেছেন, তুমি কি জানো তুমি আসলে অলরেডি বুদ্ধ, তুমি আসলে অলরেডি সচেতন, তুমি কেবল ভুলে গেছো যে তুমি জেগে আছো। পরম জাগরণ মানে নতুন কিছু অর্জন করা নয়, বরং আপনি যা তাকেই পুনরায় চিনে নেওয়া। আপনি হীরাকে ধুলোমাখা অবস্থায় ফেলে রেখেছিলেন বলে সেটা পাথর হয়ে যায়নি। ধুলোটা পরিষ্কার করাই হলো সচেতনতা, আর হীরাটা চমকে ওঠাই হলো জাগরণ। আজকের এই যাত্রা থেকে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারলাম, আমরা জীবন কাটাচ্ছি এক যান্ত্রিক অভ্যাসে, যেখানে আমাদের সচেতনতার কোনো স্থান নেই। ওশো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমরা যদি আমাদের চিন্তা, আবেগ আর অভ্যাসের সাক্ষী হতে না পারি, তবে আমরা আসলে জেগে থেকেও ঘুমিয়ে আছি। এই ঘুম ভাঙানোই হলো জীবনের একমাত্র সার্থকতা। মনে রাখবেন, সচেতনতা কোনো কঠিন সাধনা নয়, এটি হলো আপনার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে নিজেকে ফিরে পাওয়া। আপনি কি আজ থেকে সেই হীরাটি চেনার চেষ্টা করবেন যা আপনার ভেতরেই ধুলোমাখা অবস্থায় পড়ে আছে? ওশো দর্শনের এই সিরিজের এটি ছিল কেবল শুরু। যদি এই আলোচনা আপনার হৃদয়ে সামান্যতম আলোড়ন তুলে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই যান্ত্রিক ঘুমের ঘোর থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের এই ওশো দর্শন সিরিজের একজন নিয়মিত যাত্রী হতে চান, তবে বুক টক বাংলা 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের গভীর আলোচনার অনুপ্রেরণা যোগায়। এই সিরিজে আমাদের পরের ভিডিওটি হতে চলেছে আরও বেশি বৈপ্লবিক। আমরা কি সত্যিই মনে করি যে আমরা অনেক চিন্তা করি মানেই আমরা খুব বুদ্ধিমান? ওশো বলছেন একদম উল্টো কথা। আমাদের পরবর্তী আলোচনার টপিক, চিন্তা কি বুদ্ধির প্রমাণ নাকি মানসিক দাসত্ব? পরের ভিডিওতে ওশোর সেই বিস্ময়কর সত্য শোনার জন্য প্রস্তুত থাকুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই। সচেতন থাকুন, জেগে থাকুন।